गाना गाओ। मुझे इस टाइम पे गाना नहीं आता है, तो मुझे इस बुक को पढ़ना है, तो चलिए शुरू कीजिए। সাপোর্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটাতে একটা করে লাইক করে দেবেন, চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পড়া স্টার্ট করি। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? শিক্ষায় দ্রুত এবং সর্বাত্মক সাফল্যের চেষ্টায় সেই জাতীয় শিক্ষানীতি 1986তে প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটাতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি রচিত হয়েছে। এই পরিকল্পনায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে থাকবে 2 কক্ষের পাকা বাড়ি, 2 জন শিক্ষক, যার মধ্যে 1 জন শিক্ষিকা। এছাড়া ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, ম্যাপ, চার্ট, শিশুদের খেলার উপযোগী সামগ্রী সবকিছু থাকবে। ইসিসি এর পুরো কথা হচ্ছে আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন। ডিআইটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং। বিদ্যালয়ের শারীরশিক্ষার গুরুত্ব। বিদ্যালয়ের দেহ ও মনকে সামগ্রিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষা এবং আচরণে অনুশীলন করতে হয় তাকে বলা হয় শারীর শিক্ষা। যে বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শরীর শিক্ষাও যথেষ্ট গুরুত্ব আছে, সেই গুরুত্বকে স্বীকার করে নিয়ে পড়াই ইজ ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষাকেও বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শারীর শিক্ষাকেও যথেষ্ট গুরুত্ব আছে, সেই গুরুত্বকে স্বীকার করে নিয়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পদ্ধতি 1974 খ্রিস্টাব্দে রাজ্যে মাধ্যমিক শিক্ষায় যে পাঠ্যক্রম নির্ধারণ করেছেন তার মধ্যে শারীর শিক্ষা আবশ্যিক হিসাবে বিবেচনা করেছেন। সংক্ষেপে বলা যায় যে শরীরশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্যপূর্ণ সঞ্চালনের দ্বারা নিজেদের উন্নত কর্ম ও দক্ষতার পরিচয় দিতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মানসিক সক্রিয়তা বৃদ্ধি ঘটানো, দলগত মনোভাব গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে জাতীয় নেতৃত্ব বোধ গড়ে তোলা, তাদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে তোলা, সর্বোপরি জীবনের বিফলতাকে সহজভাবে গ্রহণ প্রশিক্ষণ পেয়ে থাকে শরীরশিক্ষার মাধ্যমে। শ্রেণীকক্ষে শিক্ষার্থী অনবরত প্রশ্ন করলে আপনি শিক্ষক হিসেবে কি করবেন? শ্রেণীকক্ষে শিক্ষার্থী যদি অনবরত প্রশ্ন করে, ভাই সাহেব আয়েন তো মেরা সালাম, তো যদি শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী অনবরত প্রশ্ন করে, তো প্রথমেই আগে সেই শিক্ষার্থীর প্রশ্নটা ভালো করে শিক্ষককে শোনা উচিত এবং জানা উচিত যে আজকের বিষয় সম্পর্কে, যে বিষয় আজকে পঠন করানো হচ্ছে ঠিক সেই বিষয়ে সে প্রশ্ন করেছে কিনা। যদি সে সেই বিষয়েই যদি সে সেই বিষয়ে প্রশ্ন করে থাকে, তাহলে অবশ্যই শিক্ষক হিসেবে সেই প্রশ্নের উত্তর দেওয়া বাঞ্ছনীয় বা গুরুত্বপূর্ণ। এবং যদি সে সেই বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে প্রশ্ন করে, তাহলে তাকে শিক্ষার বিষয় বহির্ভূত শিক্ষার্থী সেই বিষয়ের প্রতি, আজকের দিনের বিষয়ের প্রতি, সেই বিষয়টির প্রতি উৎসাহী করার চেষ্টা করতে হবে। যে কী কী গুণে প্রকৃত শিক্ষকের মধ্যে থাকা উচিত বলে আপনার মনে হয়? একজন শিক্ষককে সর্বপ্রথম হতে হবে নিয়মনিষ্ঠ এবং শৃঙ্খলা পরায়ণ, যা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে। একজন শিক্ষককে হতে হবে নিষ্ঠাবান এবং শৃঙ্খলা পরায়ণ, যা কি হবে? প্রথমে একজন শিক্ষককে নিষ্ঠাবান এবং শৃঙ্খলা পরায়ণ, এই শৃঙ্খলা পরায়ণ যা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে। শিক্ষক হবে ছাত্র দরদি, তিনি নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবেন যাতে শিক্ষার্থীরা খুব সহজে তার কাছাকাছি আসতে পারে। আচ্ছা, প্রথম কথা, শিক্ষকের কি গুণ থাকা উচিত না? শিক্ষকের প্রথমে একজন শিক্ষক হতে হবে নিয়মনিষ্ঠ এবং শৃঙ্খলাবান, যা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে, এবং শিক্ষক হবে ছাত্রদের দেশে এমনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই তার কাছাকাছি আসতে পারে এবং তাদের মনের কথা যাতে সেই শিক্ষক যাতে জানতে পারে। শিক্ষকের কি কি গুণ থাকা উচিত?